বেলগেছিয়া ছাত্রদল ব্যায়াম সমিতির ৩২তম দুর্গোৎসবের দ্বার উদ্ঘাটন করলেন মন্ত্রী অরূপ রায়। এই ক্লাবের এবারের ভাবনা পাঞ্জাবের স্বর্ণ মন্দির। উদ্যোক্তারা জানালেন, পুজোর 4 দিন স্বর্ণ মন্দিরে যে সমস্ত ভোগ প্রসাদ বা কীর্তন সভা হয় সেটাই তারা করে দেখাবেন। তাদের বক্তব্য, অনেকেই স্বর্ণ মন্দিরে যাননি বা যেতে পারেননি, তাদের জন্য এই উৎসব। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু সান্তালিয়া, সন্তোষী সান্তালিয়া, হাওড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস, গৌতম চ্যাটার্জি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন এমআইসি ভাস্কর ভট্টাচার্য। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। বললেন যাতে দুর্যোগ না হয় সেটা মায়ের কাছে প্রার্থনা করো, পুজোর দিনগুলো সকলে ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদের প্রিয়কেশদা ছিলেন, কোথায় গেলেন প্রিয়কেশদা? আচ্ছা, রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী মাননীয় শ্রী বেলগেছিয়া ছাত্র বিরোধ সঙ্গে 22 বছরের ভাস্কর ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন মায়ের কাছে প্রার্থনা করতে চাইব যে মা দুর্গার কাছে সেই কামনা করে মৃত্যুঞ্জয় ঘোষ মহাশয়কে বরণ করে নিলাম আজ এই শুভ চতুর্থ বরণ করে নেবার জন্য, মহেন্দ্র সান্তালিয়াকে বরণ করে নেবার জন্য। আজকে এই যে ছাত্র দলের কত বছরে, এটা 22 বছরের পুরো। তো আজকে আপনাদের এই প্যান্ডেল কিসের আদলে তৈরি? এটা আমাদের পাঞ্জাবের অমৃতসরের যে স্বর্ণ মন্দির আছে তার আদলে এই প্যান্ডেল তৈরি। প্যান্ডেল তৈরি করেছে তার নাম? প্যান্ডেল তৈরি করেছে আমাদের পাতকুল্লার ডেকোরেটর, রাজু ডেকোরেটর। তো আপনাদের এই 4 দিনের কি অনুষ্ঠান হবে? মানে 4 দিনের অনুষ্ঠান, মানে অষ্টমীর দিন এখানে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমাদের অমৃতসর মন্দিরে ওখানে যেটা মূল ব্যাপার, স্বর্ণ মন্দিরে কি হয়, স্বর্ণ মন্দিরে শিখ ধর্মের যে ধর্মগ্রন্থ, সেই গ্রন্থ শাহীবাগে রাখা আছে, তাকে পুজো করা হয়। গুরু নানক, ওদের যে ধর্মগুরু এবং আরও যারা গুরুত্বপূর্ণ রয়েছে তাদের সমস্ত গ্রন্থগুলোকে পুজো করা হয়। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে ওই পাঞ্জাবি ভজন, আমাদের এখানে যেহেতু আমাদের মূল হচ্ছে দুর্গা পুজো, প্যান্ডেলটা করেছি অমৃতসরের স্বর্ণ মন্দির আদলে। তাই আমাদের অষ্টমীর দিন ওই বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এখানে দেখবেন আমাদের ভারতবর্ষে যত মন্দির আছে সব জায়গায় যেই ঠাকুরের যেটা ধ্যান জপ সেটা খুব ধীরে সেটা গাওয়া হয়। তো ঠাকুরের কাছে এখানেও ভজন হবে, পাঞ্জাবি ভজন, আমাদের বাংলার ভজন, সেগুলো হবে অষ্টমীর দিন। সপ্তমীর দিন সন্ধেবেলা এখানে আমাদের প্রত্যেক বছর আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক সন্ধ্যা করবে সপ্তমীর দিন, ওই বিকেল 5টা থেকে রাত্রি 10টা সাড়ে 10টা পর্যন্ত। এছাড়াও অমৃতসরের যে মূল মন্দির, সেই মন্দিরের ভেতরে কিন্তু ওদের যেটা রন্ধনশালা আছে, সারাদিন ব্যাপী মানুষকে যেগুলো খাওয়ানোর জন্য বিখ্যাত, সেইটা কিন্তু মন্দিরের ভেতরে না, মন্দিরের বাইরে। কিন্তু মন্দিরের ভেতরে ঠাকুরের যে মূল প্রসাদ যেটা দেওয়া হয়, সেই প্রসাদ এখানেও বিতরণ করা হবে প্রতিদিন সন্ধ্যা। আপনারা এবছর একরকম পুরো পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের পরিবেশটাকে তুলে ধরছেন। হ্যাঁ, মানুষের দেখুন, অনেক মানুষ আছে, সোশ্যাল মিডিয়ার যুগ, গুগল দেখে অনেকে দেখে, কিন্তু সকলের যাবার ইচ্ছে আছে কিন্তু যাওয়ার সাধ্য নেই। তো সেটা এই পুজোর অনেকগুলো মানে আছে, যারা সমালোচনা করে তারা সমালোচনা করতে পারে। এই পুজোর যেরকম দুর্গা পুজোকে কেন্দ্র করে বাংলার অর্থনীতি যেরকম আবর্তিত হয়, একই সঙ্গে বহু মানুষের আশা আকাঙ্ক্ষাও পূর্ণ হয়। যে সমস্ত মানুষ বয়সজনিত কারণে, কারো বাতের ব্যথা, যিনি বেড রিডেন, তিনি কোনো ঠাকুর দেখতে যেতে পারছেন না, ঘরে বসে সমস্ত ঠাকুর তিনি দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আজকে এখানে যারা আসবে ঠাকুর প্রতিমা দর্শন করতে, তারা সবাই কিন্তু ওই মুহূর্তের জন্য অমৃতসরের স্বর্ণ মন্দিরের একটা স্বাদ গ্রহণ করবে। আপনার নাম? আমার নাম ভাস্কর ভট্টাচার্য। আজকে এই যে বেলগেছিয়া ছাত্র সংঘ, এদের থিম হচ্ছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো ঘুরে দেখে কেমন লাগলো?
খুবই সুন্দর লাগলো, মনে হলো কি আমরা সত্যি গোল্ডেন টেম্পলে এন্টার করছি। আমি এমনিও অমৃতসরে গোল্ডেন টেম্পল দেখে এসেছি, মানে হুবহু ওরা চেষ্টা করেছে পুরোটা করার, কিন্তু খুবই সুন্দর মা হয়েছে। আর মণ্ডপটাও খুবই সুন্দর, মানে একদম মানে বুক ভরে গেল দেখে। এই স্বর্ণ মন্দিরে দুর্গার যে আরাধনা হবে তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যে সমস্ত পূজা পাঠ হয় সমস্ত কিছু এই 4 দিনে হবে। কি বলবেন এতে? আমি বলবো ধর্ম জাতি সব এক করা হচ্ছে, আর এটা খুবই ভালো কথা। মানুষের মধ্যেও যদি এই কথাটা হয় তাহলে খুবই ভালো হয়। আপনার নাম বলুন। সন্তোষী সান্থালিয়া। স্বর্ণ মন্দির থেকে কেমন লাগলো? খুবই ভালো লাগলো, অনেকদিন পর এত ভালো প্যান্ডেল দেখে খুব মন ভরে গেল। এই প্যান্ডেলে পূজা পাঠ বা ওদের পাঞ্জাবি ধর্মের যে শিখ ধর্মের যে সমস্ত পূজা পাঠ আছে সব হবে, তা সেটা কি আপনি দেখতে আসবেন? আচ্ছা, তো খুব ইচ্ছা, যদি সময় হয় নিশ্চয়ই আসবো। আপনাকেও সঙ্গে করে নিয়ে আসবো। মানে সাধ্য হয় না ওখানে যাওয়া, না নিশ্চয়ই, তো এখানে এলে সেটা পাওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই আসার চেষ্টা করবো সময় পেলেই। ধন্যবাদ।